হ্যালো, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমি শুরু করছি ক্লাস 8 এর প্রথম ভিডিও। তোমাদের অনুরোধে, তোমাদের মধ্যে বেশিরভাগ জনই ক্লাস 8 এর ভিডিও দিতে বলেছিলে, সেই জন্যই এটা শুরু করা। এরপর থেকে নিয়মিত এখানে ক্লাস 8 এর ভিডিও আমি দিতে থাকবো। তোমরা যারা বলেছিলে তারা প্লিজ নিয়মিত দেখতে থাকবে, তার সাথে তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে থাকবে। তো চলো ক্লাস 8 এর কোষে দেখি 1.1 থেকে 2 এর অঙ্কটা প্রথমে আমরা শুরু করব। তো 2 এর অঙ্কটা শুরু করার আগে একটা জিনিস দেখো, যে এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো মূলত কিসের অঙ্ক। সেখানে অঙ্কগুলোতে দেখবে রয়েছে উঠোন, বাগান, ঘরের দরজা, ঘরের জানলা, মেঝে, ছাদ, এই সমস্ত জিনিসগুলো এখানে রয়েছে। তো এই যে যে আকারগুলো বললাম, মানে বাগান, জমি, দরজা, জানলা, এই যে আকারগুলো, এগুলো আকার কার মতো দেখতে? এগুলো হচ্ছে মূলত বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের মতো দেখতে, তাই তো? ঘরের দরজা কেমন হয়? দরজা হয় এরকম, অর্থাৎ আয়তক্ষেত্রের মতো দেখতে। বা কোনো বাগান, সেটা বর্গাকারও হতে পারে বা আয়তাকারও হতে পারে। তো চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা প্রথমে বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র সংক্রান্ত কিছু জিনিস জেনে নেব, যেগুলো আমাদের অঙ্কে কাজে লাগবে। দেখো, এটা হচ্ছে বর্গক্ষেত্র আর এটা হচ্ছে আয়তক্ষেত্র। তো যে বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র দুটোর মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছ? দেখো, দুটোরই 4টে করে বাহু রয়েছে, তাই তো? কিন্তু 4টে বাহুর, এই বর্গক্ষেত্রর যে 4টা বাহু রয়েছে সেই 4টা বাহুই কিন্তু সমান। 4টি বাহুর দৈর্ঘ্য সমান, তখন হচ্ছে সেটা বর্গক্ষেত্র। আর আয়তক্ষেত্রের কি হয়? আয়তক্ষেত্রের এই দুটো বাহু পরস্পর সমান, অর্থাৎ এই বাহুটার বিপরীতে যেটা রয়েছে, আবার এটার সাথে এই বাহুটা সমান। অর্থাৎ কি, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, আর বর্গক্ষেত্রের 4টি বাহুই সমান হয়। বর্গক্ষেত্র আয়তক্ষেত্র দুটোই 4টে করে বাহু রয়েছে। বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্য সমান, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। তার সাথে কি হয় দেখো, এই যে বর্গক্ষেত্র, এর যে 4টা কোণ রয়েছে, এগুলো যেহেতু চতুর্ভুজ, চতুর্ভুজ মানে 4টি বাহু 4টি কোণ, তো এই 4টা কোণের মানই হচ্ছে 90 ডিগ্রি। আবার আয়তক্ষেত্রেরও সেই একই জিনিস হয়, এরও 4টা কোণের মান কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, এই যে কোণগুলো, দুটো বাহুর মধ্যবর্তী যে কোণগুলো, সেই কোণগুলো 90 ডিগ্রি হয়। আয়তক্ষেত্রেরও হয়, বর্গক্ষেত্রেরও হয়। এবার আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র, এদের বাহুর সাথে সাথে দেখো দুটো কর্ণ রয়েছে। এরকম যখন বিপরীত শীর্ষবিন্দুগুলি, এই শীর্ষবিন্দুটা, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, 4টে শীর্ষবিন্দু। তো শীর্ষবিন্দুগুলো যখন আমরা যোগ করি বিপরীতে, তখন কর্ণ পাই। তো এই যে বর্গক্ষেত্রের দুটো কর্ণ, এদের দৈর্ঘ্য হচ্ছে পরস্পর সমান। কিন্তু আয়তক্ষেত্রের দেখো কর্ণগুলো কি হয়, একটু বড় হয়। কিন্তু এরও কি হয়, এরও যে কর্ণগুলোর দৈর্ঘ্য কিন্তু সমান হয়। মানে শুধুমাত্র পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে বাহুতে। এদের কোণও সমান হয়, কর্ণের দৈর্ঘ্যও সমান হয়, কিন্তু বাহুগুলো হচ্ছে বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, আর আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান। আর তার সাথে বাহুগুলো সমান্তরাল তো হয়ই, যেহেতু কোণগুলো 90 ডিগ্রি প্রত্যেকটা, তার জন্য সমান্তরালও হয়। ঠিক আছে, এবার আমরা সূত্র দেখবো কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর পরিসীমা রয়েছে, আর আয়তক্ষেত্রেরও রয়েছে ক্ষেত্রফল আর পরিসীমা। এখানে 4টা সূত্র আমরা শিখে নেব। দেখো, প্রথমে দেখে নিই বর্গক্ষেত্রের পরিসীমা কত হয়। দেখো, বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে প্রথমে আমরা জানবো যে পরিসীমাটা কি। পরিসীমা মানে হচ্ছে এই যে ধারগুলো বর্গক্ষেত্রের কোন একটা জায়গা থেকে, ধরো এটা একটা বর্গাকার মাঠ, ঠিক আছে, বা বর্গাকার মেঝে। তো এই মেঝেটার কোনো একটা জায়গার থেকে তুমি যদি শুরু করে একদম ধার বরাবর পুরোটা ঘুরে আবার সেই জায়গাতে ফিরে আসো, তখন যতটা দৈর্ঘ্য তুমি অতিক্রম করছো, যেখান থেকে শুরু করে আবার ঘুরে আসছো, এর ফলে যতটা দৈর্ঘ্য তুমি অতিক্রম করছো, সেই পুরো দৈর্ঘ্যটা হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা কি, দেখো এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। মানে কটা বাহু হচ্ছে? একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, 4টে বাহু। তো 4টা বাহুর দৈর্ঘ্য সমান, আর যেহেতু পরিসীমা মানে হচ্ছে ওই পুরো বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টি, তাই তো? এখান থেকে শুরু করে যখন তুমি আবার পুরোটা ঘুরে আসছো, মানে একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, 4টে বাহু, মানে মোট 4টে বাহুর দৈর্ঘ্য। তার জন্য পরিসীমা এর হয় 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা, একটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এরপর 2 নম্বরে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি, দেখো দেখো এটা যদি একটা মানে বর্গাকার বাগান হয়, তো এই বাগানটার যতটা দৈর্ঘ্যে, এই বাগানটার পুরো যতটা দৈর্ঘ্যে, মানে সরি, যতটা জায়গাতে তুমি কিছু চাষ করতে পারবে,
বা কিছু গাছ লাগাতে পারবে, সেই জায়গাটা হচ্ছে ক্ষেত্রফল। মানে ভেতরে যতটা জায়গা আছে একদম সেই পুরো জায়গাটা, যতটা জায়গা জুড়ে তুমি ওই কাজটা করতে পারবে সেটা হচ্ছে ক্ষেত্রফল। এই পুরো ভেতরের জায়গাটা, ঠিক আছে, এতটা জায়গা, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। মানে ভেতরের জায়গাটা, যে কোনো জিনিসের ক্ষেত্রফল মানে হচ্ছে পুরো ভেতরের জায়গাটা, আর পরিসীমা হচ্ছে বাইরের ধারটার দৈর্ঘ্য। তাহলে এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণিত বাহু, অর্থাৎ দুটো বাহু গুণ করলে, বাহুগুলোর দৈর্ঘ্য তোমাদের দেওয়া থাকবে, সেই দুটো দৈর্ঘ্য যদি গুণ করো তখন যেটা পাবে সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের দুটো জিনিস হলো। এবার একই রকম ভাবে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখে নেব। আয়তক্ষেত্রের প্রথমে দেখি পরিসীমা কি হচ্ছে। বর্গক্ষেত্রের তো 4টা বাহু সমান ছিল, সেই জন্য 4 গুণিত একটি বাহু হয়েছিল, কারণ বাহু প্লাস বাহু প্লাস বাহু। কিন্তু আয়তক্ষেত্রের এই যে দুটো, যেহেতু ধারের দৈর্ঘ্য আলাদা, মানে এখান থেকে এটা বেশি আর এই জায়গাটা কম, এদের নাম রয়েছে। আয়তক্ষেত্রের এই যে বাহুটা বড় সেটাকে আমরা বলি দৈর্ঘ্য, আর যে বাহুটা ছোট সেটাকে বলি প্রস্থ। ঠিক আছে, তাহলে এই যে বড় বাহুটা এটা দৈর্ঘ্য। এবার এটা যদি দৈর্ঘ্য হয় নিচেরটা, তাহলে উপরেরটাও কি হবে, উপরেরটাও দৈর্ঘ্য হবে। আবার এই দিকটা প্রস্থ হলে বাঁ দিকটাও প্রস্থ হবে। তাহলে দেখো কটা দৈর্ঘ্য আর কটা প্রস্থ পাচ্ছি, দুটো দৈর্ঘ্য পাচ্ছি, দুটো প্রস্থ পাচ্ছি। তার জন্য পরিসীমার সূত্র হয় 2 গুণিত, এখানে ভেতরে হয় দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। মানে দৈর্ঘ্যটা দুবার প্রস্থটা দুবার মিলে যোগ করা হচ্ছে, তার জন্য 2 একবার গুণ করে তারপরে দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, একই রকম ভাবে যেমন ওটার বাহু গুণিত বাহু হয় না, এর তো আর দুটো বাহু নেই, দুটোই বাহু নয়, এর যেহেতু একটা বাহুর নাম হচ্ছে দৈর্ঘ্য আর একটা বাহুর নাম প্রস্থ, তার জন্য ওটা বাহু গুণিত বাহুর দুটো বাহুকে আমরা লিখবো দৈর্ঘ্য গুণিত প্রস্থ। না, কিছু আলাদা নয়, দুটোর ক্ষেত্রে জিনিসটা একই, এর বাহুটা এখানে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে আর এই বাহুটা প্রস্থ হয়ে যাচ্ছে। যেহেতু একটা বাহুকে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা বলি দৈর্ঘ্য আর একটা বাহুকে বলি প্রস্থ, তার জন্য দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর এর হচ্ছে বাহু গুণিত বাহু। ঠিক আছে, তাহলে এই যে 4টা সূত্র বললাম, এটা তোমরা প্রথমেই মুখস্থ করে নাও, মাথায় রাখো, যাতে পরের অঙ্কগুলো করার সময় সূত্রগুলো বারবার দেখতে না হয়। 4টা সূত্র ভালো করে মনে রাখো। ঠিক আছে, তো এবার আমরা 2 এর অঙ্কটা শুরু করব। দেখো কি বলা রয়েছে, আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠোনের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার 17 ইঞ্চি পাতলাম, 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল। তো প্রথমে দেখো একটা উঠান রয়েছে, এখানে যেহেতু যখনই দেখবে একটা অঙ্কে দুটো দৈর্ঘ্য দেওয়া আছে, মানে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, তার মানেই সেটা হচ্ছে আয়তক্ষেত্র। ঠিক আছে, তো এটা একটা হচ্ছে উঠান। এবার উঠানের কি হয়, পুরো জায়গাটা জুড়েই তো আর 17 ইঞ্চি বেছানো হয় না, মোটামুটি মাঝখানে বেছানো হয়। তো এরকম মাঝখানে একটা 17 ইঞ্চি বেছানো হয়েছে, ঠিক আছে, যেটার উপরে বসে আছে কয়েকজন। এবার বলা এখানে কি রয়েছে, যে দেখো উঠোনটার দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, প্রস্থ 4.2 মিটার। এই যে যেটা বড় বাইরে যেটা রয়েছে সেটা হচ্ছে উঠোন। তো এই উঠোনের দৈর্ঘ্য মানে কি, একটা আয়তক্ষেত্রে যেটা বড় বাহু সেটাকে আমরা দৈর্ঘ্য বলি, তার মানে এইখানটা হচ্ছে দৈর্ঘ্য, যেটা হচ্ছে 6 মিটার, আর ছোট বাহুটাকে প্রস্থ বলি, এটা হচ্ছে 4.2 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে উঠোনটার। আর ভেতরে এই যে 17 ইঞ্চিটা রয়েছে, এটা হচ্ছে 17 ইঞ্চিটা। এই 17 ইঞ্চিটার দেখো লেখা রয়েছে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার। সেখান থেকে আমরা বুঝবো যে গুণ লেখা আছে, তার মানে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, তার মানে এইখানটা হচ্ছে 3.5 মিটার যেটা বড়, আর যেটা ছোট এই যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 2.5 মিটার। দেখো প্রথমে ছবিটা আমাদের বুঝতে হবে, এখানে প্রত্যেকটা অঙ্কে আগে আমরা ছবিটা বুঝে নেব, তারপর ছবির থেকে অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। এবার এখানে কি বার করতে বলেছে, এখানে বলেছে 17 ইঞ্চি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল। পুরো উঠোনটা যখন, পুরো উঠোনের ক্ষেত্রফল মানে কত হবে, এই যে ভেতরের পুরো জায়গাটা, তাই তো, পুরো ভেতরটা। তো এই উঠোনটা যতটা জায়গা জুড়ে রয়েছে, আর এখানে দেখো 17 ইঞ্চিটা কতটা জায়গা জুড়ে রয়েছে, 17 ইঞ্চিটা তার মধ্যে এই জায়গাটা জুড়ে রয়েছে, তাই তো। তাহলে উঠোনটার ক্ষেত্রফল থেকে যদি আমরা 17 ইঞ্চির ক্ষেত্রফল বিয়োগ করে দিই তাহলে কি পাবো, তাহলেই বুঝতে পারবো যে বাকি কতটা জায়গা পড়ে আছে। বাকি মানে কি, বাকি মানেই বিয়োগ করতে হবে। তাহলে কার থেকে কার বিয়োগ করবো, উঠোনের থেকে বিয়োগ করবো 17 ইঞ্চির ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে কি বার করতে হবে, প্রথমে আমাদেরকে বার করতে হবে পুরো উঠোনটার ক্ষেত্রফল। তাহলে তাহলে প্রথমে আমরা দেখবো যে উঠানের ক্ষেত্রফল কত। দেখো উঠানের ক্ষেত্রফল, এবার এই উঠানটা যেহেতু আয়তক্ষেত্রাকার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বললাম,
কি লেখা ছিল, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো এই উঠানটার দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, প্রস্থ হচ্ছে 4.2 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, 6 গুণিত 4.2। এবার একটা জিনিস দেখো, ক্ষেত্রফলের এখানে একক কি লিখবো, দৈর্ঘ্যের একক মিটার আর এখানে প্রস্থের এককও মিটার রয়েছে, দুটো মিটার একসাথে গুণ করলে হয় বর্গ মিটার। মনে রাখবে ক্ষেত্রফলে সবসময় এই বর্গটা থাকতে হয়, ঠিক আছে। এবার যদি মিটার থাকে এখানে মিটার লিখবো, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার লিখবো, ডেসিমিটার থাকলে ডেসিমিটার লিখবো, কিন্তু ক্ষেত্রফলে বর্গটা লিখতেই হবে। এবার এখানটা গুণ করিন, দেখো 4.2 কে 6 দিয়ে গুণ, কত হচ্ছে 6 2 12 2 হাতে 1, 6 4 24 আর 1 25। দশমিক কোথায় হবে, দশমিকের পরে কটা সংখ্যা রয়েছে, এখানে একটা সংখ্যা, তাহলে এখানেও দশমিকের পরে একটা সংখ্যা থাকবে, অর্থাৎ একটা সংখ্যার আগে এখানে দশমিক দিয়ে দেব। সমান কত হচ্ছে 25.2 বর্গ মিটার, ঠিক আছে। এটা হয়ে গেল উঠানের ক্ষেত্রফল। এবার আমরা কি করব, শতরঞ্চির ক্ষেত্রফল, কারণ শতরঞ্চিটা কতটা জায়গা জুড়ে রয়েছে সেটা জানতে হবে। তাহলে শতরঞ্চির ক্ষেত্রফল সমান কত হবে, শতরঞ্চিটা দেখো, শতরঞ্চির দৈর্ঘ্য হচ্ছে 3.5, প্রস্থ 2.5, মানে ওটাও আয়তক্ষেত্রাকার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এখানে এককে কি হবে, এটাও যেহেতু মিটারে রয়েছে, একক হলো বর্গ মিটার, সমান। এবার আমাদেরকে 3.5 আর 2.5 গুণ করতে হবে, 3.5 2.5। তো এখানে প্রথমে গুণ করার নিয়ম হচ্ছে দশমিক ছাড়াই আমরা গুণটা করব, শেষে যখন একেবারে গুণ করা হয়ে যাবে তখন দশমিক দেব। দেখো 5 5 হচ্ছে 25 5, হাতে 2 থাকছে, 5 3 15 আর 2 হচ্ছে 17 গুণ। এবার 2 দিয়ে গুণ, 2 5 10 0, হাতে 1 থাকছে, 3 2 6 আর 1 হচ্ছে 7, যোগ করলে কত হচ্ছে, এখানে 5 এখানে 7 আর 7 আর 1 হচ্ছে 8। এবার দশমিক কোনখানে দেবো, দেখো গুণের ক্ষেত্রে দেখবো যে যে দুটো সংখ্যা গুণ করলাম, দুটো সংখ্যাতে দশমিকের পরে মোট কতগুলো সংখ্যা রয়েছে। এখানে দশমিকের পরে একটা, এখানে দশমিকের পরে একটা, মানে একটা আর একে হলো মোট দুটো, তার মানে এখানে দু ঘর আগে দশমিক দেবো, একটা দুটা, এখানে দুটো ঘর আগে দশমিক দিয়ে দেবো, ঠিক আছে। সমান কত হচ্ছে 8.75 বর্গ মিটার। তাহলে আমরা পুরো উঠোনের ক্ষেত্রফল পেয়ে গেলাম আর শতরঞ্চির ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার এই পুরো উঠোনটা থেকে যদি শতরঞ্চিটা বিয়োগ করে দিই তাহলে কোন জায়গাটা থাকে, এই যে ফাঁকা জায়গাটা রয়েছে, তাহলে এই ফাঁকা জায়গাটার ক্ষেত্রফল পাবো, তাই তো, বিয়োগটা করলে। আর এখানে আমাদের এটাই বলেছে, দেখো বলেছে শতরঞ্চি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল, অতএব লিখবো শতরঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল সমান কত, যেটা উঠোনের মোট ক্ষেত্রফল 25.2, তার থেকে বিয়োগ হবে কত 8.75, শতরঞ্চির ক্ষেত্রফলটা বিয়োগ হয়ে গেল, এখানে একক হবে বর্গ মিটার। এবার 25.2 এর থেকে বিয়োগ করবো 8.75, কিভাবে করবো দেখো, প্রথমে এখানে লিখবে 25.2, তার নিচে লিখতে হবে 8.75। দশমিকের বিয়োগ করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে ঠিক দশমিকের নিচে যেন দশমিকটা থাকে। এবার এখানে দেখো দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে, উপরে একটা রয়েছে, তখন আমরা এখানটাতে একটা শূন্য দিতে পারি, ঠিক আছে, শূন্য দেওয়া চলে। এবার বিয়োগ করবো, দেখো 5 থেকে শূন্যটাকে কি ধরবো 10, 5 থেকে 10 হচ্ছে 5, হাতে 1 থাকলে কত হচ্ছে 7 আর 1 8, তাহলে 8 থেকে 2টাকে 12 ধরবো, 9 10 11 12, 4 হলো, দশমিক চলে এলো। এবার যেহেতু এটাকে 12 ধরেছিলাম, হাতে 1 রয়েছে, তাহলে 8 আর 1 হচ্ছে 9, 9 থেকে 15 10 11 12 13 14 15, 6 হচ্ছে, হাতে 1 রয়েছে, তাহলে এখানে 1 হলে 2 এর থেকে 1 বিয়োগ করলে হয় 1, সমান হচ্ছে কত 16.45 বর্গ মিটার, ঠিক আছে। দেখো বুঝতে পারলে তো, তাহলে এটা আমাদের হয়ে গেল শতরঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল। এবার আমরা করব 3 অঙ্কটা। রয়েছে অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গাক্ষেত্রাকার পার্কের বাইরের চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল কত। তাহলে ছবিটা প্রথমে এঁকে নি, দেখো একটা কি রয়েছে বর্গক্ষেত্রাকার পার্ক, তার বাইরে একটা রাস্তা রয়েছে, তাহলে এরকম একটা বর্গক্ষেত্রাকার পার্ক রয়েছে, ঠিক আছে। এবার এটার বাইরে 3 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে, এটার বাইরে যে রাস্তাটা রয়েছে সেটা কিন্তু চারদিকে সমান চওড়া, মানে 3 মিটার করে চওড়া, ঠিক
আছে, 3 মিটার চওড়া রাস্তা রয়েছে। এবার বলা রয়েছে রাস্তা সমেত পার্কের পরিসীমা হচ্ছে 484 মিটার। এই পুরো রাস্তা সমেত মানে কি, এই যে দৈর্ঘ্যটা এখান থেকে শুরু করে এই পুরো দৈর্ঘ্যটা, এটা হচ্ছে 484, রাস্তা সমেত বলা রয়েছে যেহেতু। আর তার সাথে বলা রয়েছে পার্কের বাইরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, মানে এই যে রাস্তাটা যেটা রয়েছে এটা হচ্ছে 3 মিটার চওড়া। এখানটাও 3 মিটার, আবার এই জায়গাটাও 3 মিটার, এটাও 3 মিটার, আর এখানটাও হচ্ছে 3 মিটার। ঠিক আছে, তাহলে বলছে রাস্তাটির ক্ষেত্রফল কত, মানে এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটার ক্ষেত্রফল কত, শুধুমাত্র রাস্তাটুকুর ক্ষেত্রফল আমাদেরকে এখানে বার করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে আমরা কি করব, এই যে 484 এটা দেওয়া আছে সেটাকে কাজে লাগাবো। এখানে দেওয়া রয়েছে যে রাস্তা সমেত পার্কের পরিসীমা সমান কত, 484 মিটার। ঠিক আছে, এবার দেখো আমরা এখানে দেখছি যে এই পার্কটা বর্গক্ষেত্রাকার, তাহলে এই বাইরেরটা কি, বাইরে যেটা রয়েছে সেটা আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র। তো যখন একটা বর্গক্ষেত্র তার বাইরে সমান চওড়া রাস্তা বা সমান চওড়া কোনো দৈর্ঘ্য থাকে, তখন ওই বাইরেরটাও কিন্তু বর্গক্ষেত্রই হয়, যেহেতু চারদিকে সমান চওড়া। ঠিক আছে, তাহলে পুরোটার থেকে চারদিকে 3 3 করে বেড়ে গেছে, তার মানে নিশ্চয়ই এটা বর্গক্ষেত্র। তার মানে এই বাইরেরটাও হচ্ছে বর্গক্ষেত্র, যেটা রাস্তা সমেত পার্কটা। ঠিক আছে, তার মানে এটা এখানে একটা পরিসীমা লেখা আছে বর্গক্ষেত্রের, এই বাইরের বর্গক্ষেত্রটা। এবার দেখো আমরা বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি জানি, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণিত বাহু, মানে বর্গক্ষেত্রে যেটা বাহুর দৈর্ঘ্য তার সাথে 4 গুণ করে আমরা পরিসীমা পেয়ে যাই। এবার উল্টোটা তাহলে কি করে পাবো, যদি পরিসীমা দেওয়া থাকে সেখান থেকে বাহু কি করে পাবো, তখন কি করতে হয়, পরিসীমাটাকে 4 দিয়ে ভাগ করে দিতে হয়। এই যে 4টা রয়েছে এটা পরিসীমা থেকে ভাগ হয়ে যায়, তাহলে এই যে পরিসীমা দেওয়া রয়েছে এখান থেকে আমরা পেয়ে যাব রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য, রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য কি করে পাবো না, 484-কে 4 দিয়ে ভাগ, যেহেতু এই রাস্তা সমেত যে পার্কটা অর্থাৎ যে বাইরের দৈর্ঘ্যটা বর্গক্ষেত্র, তার মানে নিশ্চয়ই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান মানে কি 4 দিয়ে ভাগ করে যেটা পাবো এখানে সমান পাবো 121 মিটার। তার মানে কি এটাও 121, এটাও 121, এটাও 121, এটাও 121, চারটা 121 মিলে তবে তো 121-কে 4 দিয়ে গুণ করলে 484 হবে। ঠিক আছে, তার মানে ভাগ করে আমরা পাচ্ছি বাহুর দৈর্ঘ্য। এবার দেখো রাস্তা সমেত যেহেতু পার্কের দৈর্ঘ্য পেয়ে গেছি, তার মানে এই দৈর্ঘ্যটা, এই যে এই পুরো দৈর্ঘ্যটা এটা হচ্ছে 121। ঠিক আছে, তাহলে আমরা পার্কের বাহুর দৈর্ঘ্য কি করে পাবো, দেখো এইটার থেকে আমরা পার্কের বাহুর দৈর্ঘ্য কিন্তু পেয়ে যাবো। সেটা কি করে পাবো, দেখো আমি এই দৈর্ঘ্যটা একবার এখানে আঁকছি। ঠিক আছে, এটা হচ্ছে 121, আর তার ভেতরে যেটা রয়েছে দেখো এই দৈর্ঘ্যটা, এটা যদি আমরা বার করতে পারি সেটাই পার্কের দৈর্ঘ্য হবে, মানে কি এরকম একটা দৈর্ঘ্য। ঠিক আছে, এবার এই যে এই দৈর্ঘ্যগুলো রয়েছে এখানটায়, এই দৈর্ঘ্যটা কতটা আর এই দৈর্ঘ্যটা কতটা, এই দুদিকের দুটো দৈর্ঘ্য যদি আমরা বিয়োগ করে দিতে পারি 121-এর থেকে, দেখো এই তো পুরোটা 121, তো এই পুরোটা হচ্ছে 121, আর এখানটা হচ্ছে বাহু, এইটা যদি বাহু হয় সমান সমান এই জায়গাটাও বাহু হবে, তার মানে এই দিকের দৈর্ঘ্যটা আর এই দিকের দৈর্ঘ্যটা 121-এর থেকে বিয়োগ করে দিলে আমরা বর্গক্ষেত্রটার বাহু পেয়ে যাব। তাহলে এই দৈর্ঘ্যগুলো কত, দেখো এখানে এই যে দৈর্ঘ্যগুলো দেওয়া রয়েছে সেটা হচ্ছে 3 3 করে, তার মানে 121-এর বাঁ দিকটাও 3, ডান দিকটাও 3, তাহলে দুটো 3 যদি বিয়োগ করে দিই তাহলে ভেতরের এই দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো অতএব পার্কের দৈর্ঘ্য, পার্কের দৈর্ঘ্য সমান কত হবে, 121 মাইনাস দুটো 3 বিয়োগ করছি, দুটো 3 মানে এখানে 2 গুণিত 3 কিন্তু বিয়োগ করা চলে মিটার। ঠিক আছে, দুটো 3 মানে কি, দুটো 3 মানে 2 × 3, 3 2 6, তাহলে 121 মাইনাস হচ্ছে 6 মিটার সমান কত, 6 বিয়োগ করলে হচ্ছে 115 মিটার। ঠিক আছে, পার্কের দৈর্ঘ্য পেয়ে গেছি, পার্কের দৈর্ঘ্য পেয়ে গেছি, কিন্তু দেখো এখানে বলেছে যে রাস্তাটির ক্ষেত্রফল কত। তো এবার সেই আগের অঙ্কের মতো যখন আমরা রাস্তার ক্ষেত্রফল বার করব তখন কি করব, পুরো যে রাস্তা সহ পার্কটার ক্ষেত্রফল তার থেকে এই ভেতরের পার্কের ক্ষেত্রফলটা বিয়োগ করে দেব, তবে রাস্তাটার পাবো। এবার রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল কোথার থেকে পাবো, এইখান থেকে। রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য জানা থাকলে তবে তো ক্ষেত্রফল পাবো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু ইন্টু বাহু, তাহলে বাহু জানা চাই সেটা হচ্ছে 121, তাহলে এখানে কি লিখবো, রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল,
দেখো রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল কত হবে? বাহু হচ্ছে 121, তাহলে 121-এর সাথে 121 গুণ, এখানে একক কি হবে? বর্গ মিটার। সমান এবার গুণ করে দেখিনি, দেখো 121 আর 121 গুণ করে কত হচ্ছে? 1 দিয়ে গুণ করলে এখানে 121 হবে, আবার 2 দিয়ে গুণ করলে 2 একে 2, 2 2 4, আর 2 একে 2, আর একবার 1 দিয়ে গুণ করলে আবার 121, যোগ করলে কত হচ্ছে? 1, 2 2 হচ্ছে 4, এখানে 4 একে 5 আর একে 6, 2 2 4 আর 1, সমান হচ্ছে কত? 14,641 বর্গমিটার। এটা হচ্ছে রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল। এবার আমরা শুধু পার্কের ক্ষেত্রফল বার করব। পার্কের ক্ষেত্রফল, পার্কের ক্ষেত্রফল কত হবে? দেখো পার্কটার দৈর্ঘ্য হচ্ছে 115, এই যে পার্কটা, এটার এই দৈর্ঘ্যটা হচ্ছে 115, মানে বাহু 115, তাহলে 115 115 গুণ হবে, মানে 115 ইন্টু 115 বর্গ মিটার। এবার 115 আর 115 গুণ করে দেখিনি কত হচ্ছে? 5 দিয়ে গুণ করলে হচ্ছে 5 5 এ 25, হাতে 2 থাকছে, 5 একে 5 আর 2 এ 7, আর এখানে 5 একে 5, আবার 1 দিয়ে গুণ করলে তো এখানে 115ই হবে, আরো একবার 1 দিয়ে গুণ করলে 115 হবে। 5 7 5 এ 12, 2 হাতে 1 থাকলে 5 একে 6 আর একে 7, 7 5 এ 12, 2 হাতে 1, 1 একে 2 আর একে 3, আর এখানে 1, সমান কত হচ্ছে? 13,225 বর্গমিটার। ঠিক আছে, তাহলে আমরা কি রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল মানে পুরো ক্ষেত্রফলটা পেয়ে গেছি, আর ভেতরের এই ক্ষেত্রফলটা পেয়ে গেছি। তাহলে রাস্তা সমেতের থেকে পার্কেরটা বিয়োগ করলে রাস্তা পাবো, তাই তো? রাস্তা সমেত পার্ক, পার্ক থেকে যদি পার্কটা বিয়োগ হয়ে যায় তাহলে রাস্তা থাকে। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান কত হবে? এই 14,641 থেকে বিয়োগ হবে 13,225 বর্গ মিটার। ঠিক আছে, সমান বিয়োগ করে কত হচ্ছে দেখো? 5 এর থেকে 11, 6, হাতে 1 থাকলে 2 একে 3, 3 এর থেকে 4 হচ্ছে 1, 2 এর থেকে 6 হচ্ছে 4, 3 এর থেকে 4 হচ্ছে 1। দেখো অ্যান্সার পেয়ে গেলাম 1416 বর্গ মিটার। ঠিক আছে, দেখো এবার আমরা করব 4-এর অঙ্কটা। কি রয়েছে? মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজে একে হিসাব করে লিখি। তো প্রথমে ছবিটা আঁকবো। একটা আয়তক্ষেত্রাকার বাগান যার দৈর্ঘ্য 50 মিটার আর প্রস্থ হচ্ছে 30 মিটার। এটা একটা আয়তক্ষেত্রাকার বাগান যার দৈর্ঘ্য হচ্ছে কত? 50 মিটার আর প্রস্থ হচ্ছে 30 মিটার। ঠিক আছে, এটা প্রথম লাইনে দেওয়া রয়েছে। তারপরে বলেছে ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া রাস্তা বাগানটিকে দুটি খণ্ডে ভাগ করেছে। ওই বাগানের দৈর্ঘ্যের সমান্তরাল, দৈর্ঘ্য কোনটা? এই 50 মিটারটা হচ্ছে দৈর্ঘ্য, এর সমান্তরাল মানে কি? এখানে এরকম জায়গায় হবে, বাগানের ঠিক মাঝখানে 4 মিটার চওড়া রাস্তা আছে, তার মানে ঠিক এরকম জায়গাতে একদম মাঝ বরাবর হবে। ঠিক আছে, মানে এই যে রাস্তাটা তার ওই দিকে যতটা থাকবে এদিকেও ততটাই থাকবে। এখানটা আরেকটু তাহলে উপর দিকে হবে, মানে উপর দিকটা নিচ দিকটা যেন সমান সমান মনে হয়। তাহলে এই রাস্তাটা রয়েছে বাগানের একদম মাঝখানে। আমাদেরকে এবার বার করতে হবে যে বাগানটির ক্ষেত্রফল কত। তার সাথে কি দেওয়া রয়েছে দেখো, সরি রাস্তাটির ক্ষেত্রফল কত, তার সাথে দেওয়া রয়েছে 4 মিটার চওড়া। এই যে রাস্তাটা সেটা হচ্ছে 4 মিটার চওড়া, মানে এই যে দৈর্ঘ্যটা এখানটা এটা হচ্ছে 4 মিটার, এটা হচ্ছে 4 মিটার। ঠিক আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফল খুব সোজা হবে। দেখো রাস্তা দেখে কি বুঝতে পারছো? রাস্তাটা নিশ্চয়ই আয়তক্ষেত্রাকার, যেহেতু এই যে দৈর্ঘ্যটা এত বড় প্রস্থের থেকে, তাহলে এটা আয়তক্ষেত্রাকার। তাহলে আমরা প্রথমে লিখে নেব যে রাস্তাটির দৈর্ঘ্য সমান, দেখো রাস্তাটির দৈর্ঘ্য কত হবে বলো তো? রাস্তাটার দৈর্ঘ্য, যেহেতু রাস্তাটা বাগানের দৈর্ঘ্য বরাবর রয়েছে, বাগানটার দৈর্ঘ্যটা যেদিকে রাস্তার দৈর্ঘ্যও সেদিকে, তার মানে এই যে দৈর্ঘ্যটা এটা এই বাগানের দৈর্ঘ্যের সাথে সমান হবে। তার মানে রাস্তার দৈর্ঘ্য কত? 50 মিটার। আর রাস্তাটার প্রস্থ কত? শুধুমাত্র এই ভেতরের জায়গাটা দেখো, বাইরের কোথাও কিছু দেখো না, শুধু এই ভেতরের রাস্তাটুকু দেখো।
রাস্তাটা দেখলে ভালো করে, শুধুমাত্র রাস্তাটাকে দেখলে বুঝতে পারবে এর দৈর্ঘ্য হচ্ছে 50 আর প্রস্থ হচ্ছে 4। যেহেতু বলা রয়েছে যে রাস্তাটা কত, 4 মিটার চওড়া, তাহলে প্রস্থ সমান কত, 4 মিটার। ঠিক আছে, রাস্তার দৈর্ঘ্য প্রস্থ হয়ে গেল। অতএব ক্ষেত্রফল, এখান থেকে আমরা পাবো রাস্তার ক্ষেত্রফল কত। রাস্তার ক্ষেত্রফলের সূত্র কি, যেহেতু আয়তক্ষেত্রাকার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 50 ইন্টু 4 বর্গ মিটার সমান কত, 5 4 হচ্ছে 20, আর এই শূন্যটা পাশে চলে আসছে, 200 বর্গ মিটার। ঠিক আছে, এইটুকুই আনসার। প্রথমের এটা হচ্ছে এতটুকুই। এরপরে এর আরো দুটো পার্ট রয়েছে। দেখো এরপরে যেটা দেওয়া রয়েছে এতে, সেটা কি বলেছে, যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরাল হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করত, তবে রাস্তাটির ক্ষেত্রফল কি হতো তা নিজে একে হিসাব করে লিখি। মানে কি, দেখো বাগানটা এরকমই থাকবে, বাগানটা ঠিক এরকমই রয়েছে, ঠিক আছে, কিন্তু রাস্তাটা আর এই বরাবর নেই, রাস্তাটা হয়ে গেছে প্রস্থ বরাবর মাঝখানে, মানে এরকম জায়গাতে এইরকম হয়ে গেছে রাস্তাটা। রাস্তাটা চওড়া কিন্তু একই রয়েছে, 4 মিটার চওড়া রাস্তা, কিন্তু সেটা আগে বাগানটিকে উপর দিকে মানে দৈর্ঘ্য বরাবর দুটো সমান খণ্ডে ভাগ করছিল, এখন প্রস্থ বরাবর দুটো সমান খণ্ডে ভাগ করছে। তাহলে এই যে রাস্তাটা, এর ক্ষেত্রফল এখন কত, তাহলে আমরা এখন কি লিখবো, যে এখন রাস্তার দৈর্ঘ্য। দেখো রাস্তার দৈর্ঘ্যটা এখন পাল্টে গেছে, প্রস্থ একই রয়েছে, প্রস্থ 4 মিটারই রয়েছে, কারণ এটা তো দেওয়াই ছিল যে 4 মিটার চওড়া, কিন্তু এখন এটা কি, দেখো এটা ছিল 30 আর এটা 50, বাগানটা তো একই রয়েছে, বাগানটার দৈর্ঘ্য 50 প্রস্থ 30, কিন্তু যে রাস্তাটা রয়েছে সেটা বাগানটার প্রস্থ বরাবর রয়েছে, মানে এই রাস্তার দৈর্ঘ্যটা হবে বাগানটার প্রস্থের সাথে সমান, মানে এটা 30 হলে এখানটাও 30 হবে, তার মানে রাস্তার দৈর্ঘ্য কত, 30 মিটার। প্রস্থ কিন্তু একই, প্রস্থ সমান হবে 4 মিটার। ব্যাস, এখান থেকে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব ক্ষেত্রফল সমান কত হবে, 30 ইন্টু 4, একক হবে বর্গ মিটার, যেরকম আগে হয়েছে, সমান গুণ করলে কত, 4 3 হচ্ছে 12 সমান 120 বর্গ মিটার। দেখো এই দুটো পার্ট খুব সোজা, না বোঝার কিছু নেই, শুধুমাত্র আমরা যে রাস্তাটা, শুধুমাত্র রাস্তাটাকে খেয়াল করো, দৈর্ঘ্য প্রস্থ না দেখে, তাহলে রাস্তা দেখলেই বুঝতে পারবে যে রাস্তাটা একটা আয়তক্ষেত্রাকার রাস্তা, তার দৈর্ঘ্য কি প্রস্থ কি, সেখান থেকে আমরা ক্ষেত্রফল বার করে নিয়েছি। এবার বি এর যে পার্টটা রয়েছে সেটা করার জন্য আমাদেরকে এটা মুছে দিতে হবে। দেখো এর সাথে বি তে কি বলা রয়েছে, যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4টি সমান খণ্ডে ভাগ করত, তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো তা নিজে একে হিসাব করে লিখি। তো আমি দৈর্ঘ্য বরাবর রাস্তাটা রেখে দিয়েছি, এবার এখানেই বলছে প্রস্থ বরাবর, মানে একটা বাগানেই দুটো রাস্তা থাকবে, তাহলে এরই মাঝ বরাবর আরো একটা রাস্তা এখানে থাকবে, কোনো জায়গা নেই মাঝখানটাতে, তার মানে এই যে রাস্তাটা পুরোটা, এটার ক্ষেত্রফল আমাদের বার করতে হবে। তার মানে রাস্তাটা কিরকম দেখতে, দেখো যখন আমরা রাস্তার ক্ষেত্রফল বার করব, তার মানে কি, প্রথমে এরকম একটা আয়তক্ষেত্র রাস্তা রয়েছে, তার উপরে আরো একটা এরকম রয়েছে, তার মানে কি, আমরা প্রথমে এই ক্ষেত্রফলটা বার করব, তারপরে এই দিকের ক্ষেত্রফল বার করব, যোগ করে দেবো, তাহলে তো রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। কিন্তু এখানে একটা ছোট্ট ব্যাপার রয়েছে, সেটা কি, যখন তুমি এই বরাবর রাস্তার দৈর্ঘ্যটা বার করছো, মানে ক্ষেত্রফল বার করছো, তখন ঠিক এই জায়গাটার দৈর্ঘ্য ক্ষেত্রফল তো বার করে নিয়েছো, আবার যখন এই দিকটা বার করছো তখনও এই দিকটা নিচ্ছ, তাহলে কি, দেখো এখানে আমরা প্রথমে দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল বার করব, তারপরে প্রস্থ বরাবর ক্ষেত্রফল বার করব, কিন্তু যেহেতু এবার এখানে এই যে মাঝের জায়গাটা আমাদের দুবার নেওয়া হচ্ছে, তার জন্য কি করব, একবার বিয়োগ করে দেবো। ঠিক আছে, এবার মাঝখানে জায়গাটা কি, যখন এদিক থেকে যাচ্ছি তখন একটা বর্গাকার জায়গা নেওয়া হচ্ছে, আবার যখন আসছি তখন একটা নেওয়া হচ্ছে, তার মানে মাঝের জায়গাটা এটা আমরা দুবার নেওয়ার জন্য একটা বার বিয়োগ করে দেবো। এবার যখন বিয়োগ করবো, দেখো মাঝের এই জায়গাটা হচ্ছে একটা বর্গাকার জায়গা, কেন নাকি এই প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, এখানটাও 4 মিটার, এখানটাও 4 মিটার, এখানটাও 4 মিটার, এখানটাও 4 মিটার, তার জন্য 4 ইন্টু 4 বিয়োগ করব। তাহলে কি লিখবো, যে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, এটা আমাদের আগের দুটো অঙ্কতে বার করানোই ছিল, দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, যেটা প্রথমের পার্টটা হয়েছিল। দেখো দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল কত ছিল, 50 ইন্টু 4 সমান ছিল 200 বর্গ মিটার। ঠিক আছে, আর একবার ছিল প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল হয়েছিল কত, 30 ইন্টু 4 বর্গ মিটার সমান কত,
120 বর্গ মিটার। অতএব রাস্তার মোট ক্ষেত্রফল সমান, মোট ক্ষেত্রফল যখন করব তখন কি করব, 200 প্লাস 120 করছি, কিন্তু এখান থেকে বিয়োগ করতে হবে কি বললাম, এই মাঝের অংশটা, অর্থাৎ কি 4 ইন্টু 4। যেহেতু বর্গক্ষেত্রাকার জায়গাটা প্রত্যেকটা বাহু 4 সেমি করে, 4 মিটার করে, তার জন্য 4 ইন্টু 4 বিয়োগ হচ্ছে। এখানে একক হবে কি বর্গ মিটার। এখানে যোগ করলে হচ্ছে 200 আর 120 যোগ করে 320, তার থেকে বিয়োগ হচ্ছে 4 ইন্টু 4 মানে 16। 320 থেকে 16 বিয়োগ করলে কত হয়, 304 বর্গ মিটার। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমরা অ্যান্সারে কি লিখবো, যে বাগানকে 4টি সমান খণ্ডে ভাগ করা হলে রাস্তার ক্ষেত্রফল হবে 304 বর্গ মিটার। দেখো এবার আমরা করব 5-এর অঙ্কটা। আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসেব করে দেখি পাপিয়ারা কত বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করবে। তাহলে দেখো প্রথমে ওদের একটা জমি আছে, এরকম একটা আয়তক্ষেত্রাকার জমি রয়েছে, যে জমিটার দৈর্ঘ্য হচ্ছে কত, দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার আর প্রস্থ হচ্ছে 26 মিটার। ঠিক আছে, এবার যতটা জমি রয়েছে এমন তো নয় একদম জমির ধার থেকে বাড়ি তৈরি করতে শুরু করবে। বাড়িটা যখন তৈরি করছে তখন কি করছে, বাড়ির চারদিকে মানে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে আর এদিক থেকে চারদিক থেকে 4 মিটার করে জায়গা ছেড়ে দিচ্ছে। দেখো এরকম 4 মিটার করে জায়গা ছেড়ে দেওয়ার পর এই যে জায়গাটা ভেতরেরটা এখানে তৈরি করছে বাড়ি। ঠিক আছে, এবার বলছে তাহলে বাড়িটার ক্ষেত্রফল কত। আমাদের জমির দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া রয়েছে, আর এখানে বলা রয়েছে কি 4 মিটার করে ছাড়ছে। দেখো এখানে 4 মিটার ছেড়েছে, এদিকেও 4 মিটার ছেড়েছে, তারপরে এখানেও 4 মিটার ছেড়েছে, আবার এদিকেও 4 মিটার ছেড়েছে, তাই চারদিকটার মানে ছেড়েছে কত, 4 মিটার করে। তাহলে আমাদেরকে বার করতে হবে যে ওই ভেতরে যে জায়গাটার বাড়ি তৈরি করছে তার দৈর্ঘ্যটা কত আর প্রস্থটা কত। তো দৈর্ঘ্য কি করে পাবো, যদি এই পুরো দৈর্ঘ্যটা 48 হয়, তার থেকে আমরা এদিক থেকে 4 আর ওই দিক থেকে 4 যদি বিয়োগ করে দিতে পারি তাহলে তো বাড়িটার দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে কি লিখবো, তাহলে এখানে প্রথমে লিখবো যে জমির দৈর্ঘ্য, জমির দৈর্ঘ্য আর প্রস্থটা প্রথমে লিখে রাখবো। জমির দৈর্ঘ্য সমান হচ্ছে 48 মিটার আর প্রস্থ সমান হচ্ছে 26 মিটার। ঠিক আছে, অতএব লিখবো যে বাড়ি যে জায়গায় তৈরি হবে তার দৈর্ঘ্য, যে জায়গাটায় বাড়ি তৈরি করছে সেটার দৈর্ঘ্য সমান কত হবে। দেখো 48-এর থেকে আমরা বিয়োগ করব 2 ইন্টু 4। এখানে সবসময় 2 ইন্টু 4ই বিয়োগ করে দেবে, 4 4 দুবার লেখার দরকার নেই। মিটার, ঠিক আছে, সমান কত হচ্ছে 48 মাইনাস 4 2 8 মিটার সমান 40 মিটার। এটা হচ্ছে যে জায়গায় বাড়িটা তৈরি হচ্ছে তার দৈর্ঘ্য। আর প্রস্থ সমান কত হবে, একই রকম প্রস্থের জন্য প্রস্থর থেকে আমরা 2 ইন্টু 4 বিয়োগ করবো, দুদিক থেকে 4 মিটার বিয়োগ হবে, সমান কত 26-এর থেকে বিয়োগ হচ্ছে 4 2 8 সমান কত 6 চলে গেলে হচ্ছে 20 20 মানে 18 মিটার। ঠিক আছে, তার মানে এই যে বাড়িটা যে জায়গায় তৈরি হচ্ছে তার দৈর্ঘ্য হচ্ছে 40 আর প্রস্থ হচ্ছে 18। ব্যাস, দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। এবার এখান থেকে বাড়ির ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব বাড়ির ক্ষেত্রফল সমান কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 40 ইন্টু 18, একক কি হবে বর্গ মিটার, তাই তো। এবার গুণ করবো কি, দেখো 18-এর সাথে 40 গুণ মানে কি, আমরা 18-কে 4 দিয়ে গুণ করে একটা শূন্য দিতে পারি। 8 4 32, 3 4 1 4 আর 3 7, 18 4 হচ্ছে 72, আর যে শূন্যটা ছিল সেটা পাশে লিখে দিলাম বর্গ মিটার। ঠিক আছে, বুঝতে পারলে তো। তাহলে যখন বাইরের থেকে আমরা ভেতরের দৈর্ঘ্য বার করব তখন এই দুটো যে মানে চওড়া যে রাস্তাগুলো সেগুলো দুবার বিয়োগ করতে হয়। আর যখন ভেতরের থেকে বাইরেরটা বার করব, মানে ধরো ভেতরেরটা 40, যদি বলতো বাইরেরটা কত, তখন 40-এর সাথে আমরা 4 আর 4 মানে 2 ইন্টু 4 অর্থাৎ 8 যোগ করে 48 পেতাম। আবার এখানে 48-এর থেকে 2 ইন্টু 4 মানে 8 বিয়োগ করে 40 পেয়েছি। ঠিক আছে, তাহলে অ্যান্সারে কি লিখবো, এখানে লিখবে যে অতএব পাপিয়ারা 720 বর্গমিটার জায়গায় তাদের বাড়ি তৈরি করবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের
2, 3, 4 আর 5 এর অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। পরের দিন আমরা 6, 7 আর 8 এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়।